32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। ধানমন্ডি 32 নম্বর ভাঙার পক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত ছিল এবং ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ ধানমন্ডি 32 নম্বরকে জয় বাংলা করে দিয়েছে। এখন সেই ধানমন্ডি 32 নম্বর ভাঙাকেও ব্যারিস্টার রুমিন ফারহানার মববাজি মনে হয়। 48 ঘন্টা ধরে ধানমন্ডি 32 নম্বর জনগণ ভাঙল, কিন্তু সেনাবাহিনী, পুলিশ, এরপরে আরও বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কেন সেইটাকে বাধা দিল না, সেটা নিয়েও ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্ন। কোনো একদিন দেখবেন এই রুমিন ফারহানাই প্রশ্ন করবে, ছাত্র জনতা 5ই আগস্টে যে গণভবন ঘেরাও করছিল, গণভবন দখল করছে, সেইটাকেও তার মববাজি মনে হবে। সেই গণভবন ঘেরাও করার বিরুদ্ধেও ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলবে। স্বৈরাচারের আঁতুড়ঘর ভাঙার জন্য যদি ব্যারিস্টার রুমিন ফারহানার কষ্ট লাগে, তাইলে আমি মনে করি 5ই আগস্টে ছাত্র জনতা যে গণভবন ঘেরাও করছে তাতেও ব্যারিস্টার রুমিন ফারহানার কষ্ট লাগছে। কষ্ট লাগারও কথা। দীর্ঘ 15 বছর বিএনপির বহু নেতা গুম হইলেও, বহু নেতা কর্মী খুন হইলেও, বেগম খালেদা জিয়া জেলে থাকার পরেও ব্যারিস্টার রুমিন ফারহানার কিছু হয়নি। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদেও গেছে, এমপিও হয়েছিলেন, তিনি খুব ভালোই ছিলেন। তার কষ্ট লাগার কথা, কারণ আওয়ামী লীগ তাকে পালতো, যার জন্য এখনও তার আওয়ামী লীগের প্রতি দরদটা রয়ে গেছে, আওয়ামী লীগের প্রতি তার প্রেমটা রয়ে গেছে, আওয়ামী লীগের প্রতি তার ভালোবাসা এখনও কাজ করে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলে, জামাতের বিরুদ্ধে কথা বলে, এনসিপির বিরুদ্ধে কথা বলে, মাগার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না। এই হলো আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা। কমেন্ট পড়লে মনে হয় আয় হায়, তারে তো সবাই ধুয়ে সাফ করে দিতে আছে, একদম সাবান ছাড়া।